হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিড ফার্স্ট বাংলা। আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমে কিভাবে ভর্তি হয়, ফর্ম ফিল আপ হয় যে এক্সামগুলোর জন্য, সেই প্রসেসটা আমরা জেনে নেব। তো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যে তোমরা যখন ফার্স্ট সেমে বর্ধমান ইউনিভার্সিটিতে বা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে এর জন্য ভর্তি হয়েছিলে, এমএ বা এমএসসি, সেই কলেজ বা বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমের অ্যাডমিশনের রিসিট, সেটা কিন্তু তোমাদেরকে খুবই ভালো করে যত্ন করে অনেক জেরক্স ফটোকপি করে রেখে দিতে হবে, কারণ আলটিমেটলি ওটাই দরকার। তো ওটা তোমাদের যদি থাকে তাহলে কোনো রকমের কোনো সমস্যা নেই, না থাকলে ওটা খুব দ্রুত জোগাড় করো। যদি কেউ সেকেন্ড বা থার্ড মেরিট লিস্টে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হও, ফার্স্ট মেরিট লিস্টে হয়তো ওমেন্স কলেজ বা জেভিয়ার্সে ছিলে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট সেমের অ্যাডমিশনের ওই রিসিটটাই লাগবে, ঠিক আছে? বর্ধমান ইউনিভার্সিটির রিসিটটা কিন্তু নয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটা তোমাদের মনে রাখতে হবে। এটা খুবই ম্যান্ডেটরি। কারণ কি? কারণ হচ্ছে ওখানে একটা পেমেন্ট আইডি একটা থাকে, আর হচ্ছে ওখানে একটা কোড থাকে। সেই কোডটা হচ্ছে খুব ম্যানুয়ালি খাতায় তোলা হয়, রেজিস্টারে। তো সেই কারণের জন্য ওই অ্যাডমিশনের রিসিটটা কিন্তু খুবই দরকার। ওটা ছাড়া এই সমস্ত প্রক্রিয়াগুলোতে কিন্তু আর কিছু লাগবে না। তারপরে তোমরা দেখবে ফার্স্ট সেমি একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা পেয়ে গেছো। ইউজার আইডি সেটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তার সাথে 0 কিংবা 1 একটা এক্সট্রা ডিজিট থাকে, আর @BURNIV এরকম করে একটা আছে, ঠিক আছে? তো ওটাই তোমাদের রেজিস্টার আইডি। আর প্লাস তোমাদের একটা পাসওয়ার্ডও, সেটা এইচওডি তোমাদেরকে ক্লাসে দিয়ে দিয়েছিল ফার্স্ট সেমে, তোমাদের মনে আছে আশা করছি। তো সেই পাসওয়ার্ডটা প্লাস ইউজার আইডি দিয়ে তোমাদেরকে সিম্পলি লগ ইন করতে হবে। তারপরে এক্সাম অ্যান্ড গ্রেড, সেখানে গিয়ে এক্সাম এনরোলমেন্ট, এখানে এসে তোমাদেরকে যে তোমার একটা স্লিপ ফর্ম বেরোবে, সেখানে তোমরা সাবজেক্টগুলো দেখে নেবে তোমাদের সবকটা পেপার আছে কি না, সেটা দেখে নিয়ে সিম্পলি সাবমিট করে দেবে। ল্যাপটপে বা ডেস্কটপে করলে খুবই সুবিধা, ফোন থেকে করলে তোমরা ডেস্কটপ মোড অন করে নেবে, কারণ ফোনে যদি ডেস্কটপ মোড অন না করো তাহলে প্রিন্ট অপশানটা আসে না, আর প্রিন্ট অপশানটা না আসলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। তো ওই প্রিন্ট অপশানটা আসলে সিম্পলি তোমরা ওটাকে প্রিন্ট করে তোমাদের নিজেদের কাছে রেখে দেবে। এটা কিন্তু তোমরা রাজবাটি যাওয়ার আগে করে নেবে। তারপরের দিন বা যেদিন তোমাদের সবার হয়ে যাবে, ওখানে রাজবাটিতে যাবে। রাজবাটিতে এক্সাম কন্ট্রোলার বলে যে রুমটা আছে, ওখানে গিয়ে তোমরা ফার্স্টে একটা স্যার বসে থাকবেন, এই যেমন ভিডিওতে তুমি এখন দেখতে পাচ্ছ। তো এই স্যারের কাছে তোমাকে স্লিপ নিতে হবে। সেখানে স্লিপটা নিয়ে তুমি যা ডিটেলস রয়েছে সেগুলো সমস্ত কিছু ফিল আপ করবে, তোমার নাম, সেশন, আর তোমার ইউনিভার্সিটি রোল নাম্বার, এই সমস্ত কিছু, আর কত ফিজ তোমরা পেমেন্ট করছো সেটা। তারপরে সেটা আবার ওই স্যারের কাছে নিয়ে গিয়ে তোমাকে সিগনেচার করাতে হবে স্যারকে। তারপরে তোমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে দেখো তোমাদেরকে টাকা জমা দিতে হবে। সেটার জন্য তোমাদের একটা লাইন পড়বে, লম্বা লাইন। তো তোমরা টাকা জমা দেবে, ওরা একটা স্ট্যাম্প দেবে, সই করবে। তারপরে তোমাদেরকে আবার একটা লাইন দিতে হবে, যেটা এইখানে যে ম্যাম, ওনাকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, তো ওই ম্যামের কাছে তোমরা আসবে লাইন দিয়ে এসে। তো উনি কী করবেন, উনি তোমার সমস্ত ডিটেলসগুলো প্লাস ওই ফার্স্ট সেমের অ্যাডমিশনের রিসিটের যে আইডিটা রয়েছে, সেগুলো সমস্ত কিছু নিয়ে একটা রেজিস্টারে তুলবেন, এবং তারপরে এবারে প্রসেস ওদের আন্ডারে চলে যাবে। তো এটাই হচ্ছে খুব সিম্পল প্রসেস বলতে খুবই টাইম কনজিউমিং প্রসেস। তোমার একটা গোটা দিন চলে যাবে। তোমরা যেহেতু এই প্রসেসটা জেনে গেলে, তাই আমি বলবো যে তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি যেও, ভিড় হয়ে যাওয়ার আগে। শেষের দিকে গেলে খুব সমস্যা হয়। এরকমও দেখা গেছে যে কারেন্ট নেই, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওদেরকে হেল্প করছে কাজগুলো করানোর জন্য। তো এরকম অবস্থাও হয়েছে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি যাবে। আর একটা প্ল্যান যেটা আমি বলতে পারি, যেটা আমাদের ডিপার্টমেন্ট করেছিল, সেটা হচ্ছে যে তোমরা মানে তোমাদের যে ডিপার্টমেন্ট চেষ্টা করবে সবাই মিলে একদিনে যাওয়ার।
গিয়ে তোমরা এই 3টে প্রসেস ফলো করে সমস্ত কিছু করে যখন তোমাদের ফর্মটা মানে সেই তোমরা টাকা দিয়ে দিলে তারপরে যে রিসিপ্টটা তোমরা ফেরত পাবে, মানে ছিঁড়ে তোমাদেরকে ফেরত দেবে, সেইটা নিয়ে আর তোমাদের যে ফার্স্ট সেমের অ্যাডমিশনের রিসিপ্টটা আছে সেগুলোকে অ্যালফাবেট ওয়াইজ ভালো করে সাজিয়ে একদম সুন্দর করে রেডি করে একটা পুরো বাঞ্চ করে তোমরা ওই ম্যামের কাছে নিয়ে যাবে যে আমাদের সাবজেক্ট, আমাদের এতজন স্টুডেন্ট আছি, এই হচ্ছে আমাদের সমস্ত কিছু, আপনি আমাদেরটা করে দিন। মানে লাইনে যখন তোমরা আসবে তখন তোমরা এরকম করতে পারো। কি হয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রেজিস্টার। তো উনি যদি সোশিওলজি রেজিস্টারটা খোলেন, তো তারপরে কি হয়, যদি কেউ ফিজিক্সের চায় তো সেই রেজিস্টারটা খুলতে অনেকটা বেশি সময় লেগে যায়। মানে একটা কাজ করছেন তারপর আবার একটা রেজিস্টার খোলা, এটা একে তো লোক নেই, একজনই করেন, অত একজনের মাথায় অতগুলো স্টুডেন্ট থাকলে সেটা খুবই চাপের। আর তারপর আবার ম্যানুয়াল ওয়ার্ক, বেশি চাপ দিলে যদি ভুলভাল কিছু লিখে দেন তো সেটাতে তোমারই সমস্যা হয়ে যাবে। তো এই সমস্ত কিছুর জন্য তোমরা এই প্ল্যানটা করতে পারো। এটা কি হবে, উনি একবারে ধরো তোমার যদি বাংলার ডিপার্টমেন্ট হয় তো তুমি একবারে খুললে ম্যামকে দিয়ে দিলে, আর ম্যাম একবারে বাংলা ডিপার্টমেন্টের রেজিস্টারটা খুলে সমস্ত কিছু লাইন বাই লাইন করে নিল। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ওই যে রসিদটা যেটা তোমরা মানি কাউন্টারে গিয়ে তোমরা টাকা দিলে তারপর যে রসিদটা ফেরত পেলে, ওখানে কিন্তু ম্যাম একটা নাম্বার লিখে দেবেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ওই রসিদটা কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে পরবর্তী, যদি ধরো তুমি সেকেন্ড সেমিস্টারে থাকো তাহলে থার্ড ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু তোমাদেরকে খুব যত্ন করে রেখে দিতে হবে। এটা কিন্তু খুবই দরকারি একটা ডকুমেন্ট, তাহলে পরবর্তীকালে তোমাদের সবারই সমস্যা হতে পারে। তো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো দরকার নেই, তো এই জিনিসগুলো তোমাদের রেখে দিতে হবে। ব্যাস, তো এটাই বলার ছিল। আর ব্যাপারটা খুবই টাইম কনজিউমিং, একটা গোটা দিন হাতে রেখে যাবে। আর অবশ্যই খুচরো করে যাবে, ওখানে খুচরো এক্সপেক্ট করো না। যদি আবার বলে যে খুচরোর জন্য তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে তোমারই সমস্যা। তো হ্যাঁ, এইটুকুই। আর তোমাদের ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়ে গেলে তোমরা রাজবাটি মিউজিয়ামটা ঘুরে আসতে পারো। আর ব্যাস, আর খুব ঠান্ডা মাথায় কাজটা করবে, ঠিক আছে? কোনো হুড়োহুড়ি করবে না। আর প্রচুর লাইন দিতে হয়, কিন্তু একটা দিন হাতে রাখতে হবে। ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে খুব দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দিও। থ্যাংক ইউ ফ্রম লিটভার্স বাংলা।